নমস্কার বন্ধুরা, নিজের কাজ নিজেই করুন। ছোট্ট একটি কাহিনী যা আপনাদের জীবন বদলে দিতে পারে। ছোট একটি পাখি একটি ক্ষেতের ভিতরে বাসা বানিয়ে থাকত। সে 2টি ডিম দিল আর সেই ডিম ফুটে বাচ্চা বের হলো। সে প্রতিদিন জঙ্গলে যেত আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতো। আর সেই খাবার দেখে বাচ্চারা অনেক খুশি হতো আর খুশি খুশি সেই খাবার খেত। একদিন সেই পাখিটি জঙ্গলে গেল খাবার নিয়ে আসার জন্য। সে যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দেখতে গেল বাচ্চাগুলি খুশি না, তারা ভয়ে ভয়ে আছে। তখন সেই পাখিটি সেই বাচ্চা দুইটির কাছে জিজ্ঞাসা করলো যে তোমরা দুঃখী কেন, তোমাদের ভয়ে ভয়ে কেন দেখাচ্ছে? তখন সেই বাচ্চা দুইটি বলল, আজ এই ক্ষেতের মালিক এসেছিল, বলল ক্ষেতের ফসল সব পেকে গেছে, তাই কাল তার ছেলেকে বলবে এই ক্ষেতের ফসল সব কেটে ফেলার জন্য। ক্ষেতের ফসল যদি কেটে ফেলে তাহলে আমাদের বাসা তো ভেঙে যাবে, আমরা কোথায় যাব? এই কথা শোনার পর সেই পাখিটি বলল, তোমরা ভয় করো না, ক্ষেতের ফসল কাটবে না। আর সত্যি সত্যি পরের দিন ক্ষেতের ফসল কাটলো না। তার 4-5 দিন পর আবার পাখিটি যখন খাবার নিয়ে আসলো তখন তার বাচ্চাদের আবার দুঃখী দেখতে পেল। তখন সেই পাখিটি বাচ্চাদের দুঃখী থাকার কারণ জিজ্ঞাসা করলো। তখন সেই বাচ্চাগুলি বলল যে আজ আবার সেই মালিক এসেছিল আর বলছিল ক্ষেতের ফসল এখনো কাটা হয়নি, কাল আমার চাকরকে বলবো শ্রমিক নিয়ে ক্ষেতের ফসল সব কেটে ফেলবে। এই কথা শোনার পর পাখিটি বলল, তোমরা চিন্তা করো না, ক্ষেতের ফসল কালও কাটবে না। আর সত্যি সত্যি তাই হলো, পরের দিনও ক্ষেতের ফসল কাটলো না। তার 1 সপ্তাহ পরে আবার সেই পাখিটি তার বাচ্চাদের খুব দুঃখী দেখলো, ভয়ে ভয়ে দেখলো। তখন আবার সেই বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলো তাদের ভয়ের কারণ। তখন সেই বাচ্চারা বলল যে আজ আবার মালিক এসেছিল আর বলল ক্ষেতের ফসল পেকে গেছে, অনেক দিন হয়ে গেছে, ক্ষেতের ফসল কাটতে দেরি হয়ে গেল, তাই কাল অবশ্যই আমি আসবো আর এই ক্ষেতের ফসল সব কেটে ফেলবো। এই কথা শোনার পর পাখিটি বুঝতে পারল আর সেই সময়ই তার বাচ্চাদের নিয়ে একটি সুরক্ষিত স্থানে চলে গেল। তারপর সেই বাচ্চা দুটি তার মার কাছে জিজ্ঞাসা করলো যে মা, তুমি কিভাবে বুঝলে যে এবার ওই মালিক এসে অবশ্যই সেই ক্ষেতের ফসল সব কেটে ফেলবে? তখন সেই পাখিটি বলল যে মানুষ যখন নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভর করে তখন সেই কাজ সময় মতো হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, কিন্তু মানুষ যখন নিজের কাজকে নিজেই করার প্রতিজ্ঞা করে নেয় তখন সেই কাজ সময় মতোই হয়ে যায়। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে নিজের কাজ সবসময় নিজেই করার চেষ্টা করুন, যতদূর সম্ভব পারবেন নিজেই করবেন, অন্যের উপর নির্ভর করবেন না, তাহলে সেই কাজ সময় মতো হবে না। তাই নিজের কাজ নিজেই করুন, দেখবেন সময় মতো হয়ে যাবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।